গতবারে আমরা ডপলার এফেক্টের কথা আলোচনা করেছিলাম যে দর্শকের দিকে ওই ঢেউয়ের উৎসটি সোজা ছুটে আসছে, তাহলে তার স্পন্দন সংখ্যা মানে সেই ঢেউয়ের স্পন্দন সংখ্যা বা কম্পন সংখ্যা কেমনভাবে পরিবর্তিত হবে এই দর্শকের কাছে সেটা আমরা তলিয়ে দেখেছিলাম এবং দেখেছিলাম যে ঢেউটি যে হারে বেরোচ্ছে ওই উৎসটির থেকে এই দর্শকের কাছে মনে হবে তার কম্পন সংখ্যা বেড়ে গেছে এবং তার আবর্তনকাল কমে গেছে। তাহলে তার মানে হচ্ছে যদি সেটা আলোর ঢেউয়ের কথা আমরা ভাবতাম তাহলে আমরা বলতাম যে এটা মানে একটা স্পন্দন সংখ্যা আমরা যেটা দেখছি সেটা নীলের দিকে সরে গেছে, কারণ নীল আলোর স্পন্দন সংখ্যা লাল বা অন্যান্য রঙের থেকে বেশি, সে কারণে ওটাকে ব্লু শিফট বলা হয় অনেক সময়। আচ্ছা, এবারে আমরা তার উল্টো দিকটা আলোচনা করে দেখব। যখন ঢেউয়ের উৎসটি দর্শকের কাছ থেকে সোজাসুজি দূরে চলে যাচ্ছে, মানে আমরা ঠিক একই রেখায় তার গতির রেখাতেই আমরা পেছন দিকে বসে আছি আর আমাদের থেকে এই উৎসটি সবেগে উল্টো দিকে চলে যাচ্ছে, তাহলে কি হবে? আচ্ছা, আমরা আগে যে ফর্মুলাগুলো পেয়েছিলাম যখন আমাদের দিকে উৎসটি আসছে, এবারে কি হবে? এবারে শুধু যদি আমরা ওই সোর্সের যে গতিবেগ মানে ওই উৎসটির যে গতিবেগ ভি সাব এস, সেটার যদি আমরা জাস্ট চিহ্নটা বিয়োগ চিহ্নের জায়গায় যোগ চিহ্ন করে দেই, তাহলেই আমরা এই নতুন ফর্মুলাগুলো পেয়ে যাব উল্টো দিকের কেসটা। মানে যখন হচ্ছে কি, যখন এই উৎসটি আমার থেকে দূরে ছুটে পালাচ্ছে, তাহলে আমি আগের আমাদের আলোচনায় শুধু ভি সাব এস এর চিহ্নটা বদলে দিলেই আমরা এই অন্য শর্তটি পেয়ে যাব। কিন্তু সেটাও আমরা একবার কষে দেখাচ্ছি যাতে সেটা নিয়ে আর কোনো সন্দেহ না থাকে। সে কারণে আমরা ধরছি যে এই প্রথম অবস্থায় যখন আমরা ধরে নিচ্ছি যে ঠিক ts সেকেন্ড আগে যে এখনের থেকে আর কি, যখনকার ছবিটা আমি দেখাচ্ছি তখন থেকে ts সেকেন্ড আগে যে ঢেউটির জন্ম হয়েছিল এই মুহূর্তে দর্শক তাকে দেখতে পেল, এবং এই মুহূর্তে যে সময়টা জিনিসটা আঁকা হচ্ছে ছবিটা, পরের ঢেউটির জন্ম হচ্ছে ঠিক এক্ষুনি। সেটি কতক্ষণ পরে দর্শকের কাছে পৌঁছবে সেটাই হচ্ছে আসল প্রশ্ন। দর্শকের দৃষ্টিভঙ্গি থেকে সেটাই হবে ঢেউয়ের আবর্তনকাল। সেই আবর্তনকালটি হচ্ছে টি অবজারভার, যেটা আমি বলছি সেটা হচ্ছে যে এই মুহূর্তে ওই উৎসটি, ঢেউয়ের উৎসটি দর্শকের কাছ থেকে কত দূরে আছে, সেটা আছে VWTS যোগ VSTS, এবং এই দূরত্বটাকে ভাগ করতে হবে ওই ঢেউয়ের গতিবেগ দিয়ে VW। তাহলে আমরা এই দর্শকের দৃষ্টিভঙ্গি থেকে ঢেউয়ের আবর্তনকাল, যেটাকে টি অবজারভার বলছি, সেটা হবে টি সাব এস, মানে ওই উৎস থেকে যে হারে
ঢেউগুলো বেরোচ্ছে, যেটা হচ্ছে টি সাব এস বলেছি, সোর্সের মানে পিরিয়ড, সেটাকে গুণ করতে হবে ভিডাব্লিউ প্লাস ভিএস এবং তাকে ভাগ করতে হবে টিডাব্লিউ। পরিষ্কারভাবে যেহেতু এরা সবাই মানে ভিএস 0 থেকে বড়, সেই জন্য এই যে জিনিসটি আমরা পেলাম সেটি টিএস এর থেকে বড়। এই নতুন টি অবজারভারটি টিএস এর থেকে বড়। অর্থাৎ যদি আবার আলোর সঙ্গে তুলনা করতাম তাহলে সেটি লাল আলোর দিকে সরে গেছে এই পুরো ঢেউগুলো। সেটাই হচ্ছে রেড শিফট বলা হয়। এবং এটা যদি আমরা কম্পনাঙ্কর দিক থেকে দেখতে চাই তাহলেও সেই একই ব্যাপার দেখব। সেটা হচ্ছে যে এই দর্শকের দৃষ্টিভঙ্গি থেকে কম্পনাঙ্কটি হবে ঠিক ওই টি অবজারভারের উল্টো, রেসিপ্রোকাল, মানে হচ্ছে একের পিঠে টি অবজারভার, সেটাই হচ্ছে এফ অবজারভার, মানে ফ্রিকোয়েন্সি বা কম্পনাঙ্ক বা স্পন্দনাঙ্ক যদি বলো আর একটু কাব্য করে, তাহলে সেই এফ অবজারভারটি হচ্ছে একের পিঠে টি সাব এস, যেটা হচ্ছে এফ এস যেটা বলছি, মানে সোর্সের থেকে যে কম্পনাঙ্ক বেরোচ্ছে দর্শকের কাছে সেটা একটু অন্যরকম ভাবে এসে পৌঁছচ্ছে। সেটা হচ্ছে এফ সাব এস এর সঙ্গে গুণ হচ্ছে এই ভিডাব্লিউ, সেটাকে ভাগ করা হচ্ছে ভিডাব্লিউ প্লাস ভিএস, যেহেতু এটা হচ্ছে একের পিঠে টি অবজারভার সেজন্য ওটা পাচ্ছি, এবং এটি এফ সাব এস এর থেকে কম। সেই একই ব্যাপার যে কম্পনাঙ্ক যাচ্ছে কমে, তার মানে শিফটটি হচ্ছে সোজা লালের দিকে। এখানে আরেকটা কথা বলছি যে আমরা ধরে নিয়েছি এখানে যে উৎসটি সোজাসুজি আমাদের দিকে আসছে অথবা সোজাসুজি আমাদের কাছ থেকে দূরে চলে যাচ্ছে। সেটা যদি না হতো, মানে যদি আমাদের দৃষ্টি রেখার সঙ্গে থিটা ডিগ্রি কোণে এই চলাচল হতো, তাহলে আমাদের ভি সাব এস এর বদলে ভি সাব এস কোসাইন থিটা লিখতে হবে। কারণ সেটাই হচ্ছে ভি সাব এস কোসাইন থিটাটাই হচ্ছে আপেক্ষিক গতিবেগ আমার সঙ্গে ওই উৎসটির এই ক্ষেত্রে, যেখানে কোণটি থিটা। এবং তাহলে দেখছো যে থিটা যদি 90 ডিগ্রি হয়, তার মানে ঠিক ট্রান্সভার্স ডিরেকশনে, সেখানে ডপলার শিফট হবে না। এটা হচ্ছে অবশ্য যেখানে রিলেটিভিটি ধরা হচ্ছে না, সেখানেই এই ব্যাপারটি হয়। রিলেটিভিটির ব্যাপারটা আমরা এখানে আমাদের এই আলোচনার বাইরে থাকছে, সেই কারণে আমরা সেটার কথা আর বলছি না। আমরা শুধু এইটুকু দেখিয়ে রাখছি যে থিটা 90 ডিগ্রি হলে এই নন রিলেটিভিস্টিক কেসে কোনো ডপলার শিফট হয় না। আচ্ছা, আর যেটা আগে বলছিলাম যে এই রেড শিফট, অর্থাৎ আমাদের কাছ থেকে যারা দূরে সরে যাচ্ছে তাদের আলো সবসময় আমাদের কাছে বেশি লাল বলে মনে হবে, এবং এই কতটা লাল মনে হচ্ছে সেটুকু যদি আমরা মাপতে পারি, তাহলেই কত বেগে সেই নক্ষত্রটি বা সেই গ্যালাক্সিটি আমাদের কাছ থেকে দূরে চলে যাচ্ছে সেটি আমরা বুঝতে পারব। এখন অ্যাস্ট্রোনমিতে যে শিফটটা হয়েছে ডেল্টা ল্যামডা, সেই ডেল্টা ল্যামডা বাই ল্যামডা সেটাকে জেড বলা হয়। এই জেড এর মাপটাই হচ্ছে দূরত্বের মাপ।